Hey guys, welcome to my channel. If you like this channel, then subscribe it. পদার্থবিদ্যা ও বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং। পদার্থবিদ লরেন্স জন্মগ্রহণ করেন 1901 সালে এবং মৃত্যু হয় 1958 খ্রিস্টাব্দে। ককক্রফট ও ওয়ালটন 10 লক্ষ থেকে 20 লক্ষ ভোল্টের বৈদ্যুতিক নল বানানো সম্ভব হয়েছিল। তার কারণ 20 শতকের গোড়া থেকেই বিদ্যুৎ শিল্পের উত্তরাত্তর বিকাশ লাভ করে চলেছিল। ক্রমাগত বিদ্যুৎ পরিবহন ব্যবস্থার উন্নতি হতে থাকে, ফলে হাই টেনশন লাইন নিয়ে গবেষণা জরুরি হয়ে পড়ে। এর পাশাপাশি দূর যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তিরও, বিশেষত রেডিওর অভাবনীয় বিকাশের ফলে ভ্যাকুয়াম শূন্য ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তিরও অনেক উন্নত হয়ে ওঠে। 20-এর দশকের মাঝামাঝি সময় থেকেই পারমাণবিক গবেষণা বৈদ্যুতিক প্রকৌশলের সাথে জড়িয়ে গেল, ফলে পদার্থবিদ্যার যন্ত্রপাতি বৃহদাকার হয়ে উঠতে লাগলো। তার জন্য টাকা ও করণ কৌশলগত দক্ষতা দুটোকেই আর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ধরে রাখা সম্ভব ছিল না। ককক্রফট আর ওয়ালটন 20 লক্ষ ভোল্টের ত্বরণ যন্ত্রের পর একে একে দানবীয় কণা ত্বরণ যন্ত্রের উদ্ভব হতে থাকে। 1901 থেকে 1958 পদার্থবিদ লরেন্স কণার গতিবেগকে এক ধাক্কায় না বাড়িয়ে দমকে দমকে বাড়ানোর নীতির সূত্রপাত করেন, যার জন্য একে একে শক্তিশালী কণা ত্বরণ যন্ত্র যেমন বিটট্রন, সিঙ্ক্রোট্রন, লিনিয়ার ত্বরণ যন্ত্র থেকে সিঙ্ক্রোসাইক্লোট্রন পর্যন্ত যন্ত্রগুলি, যা কয়েক হাজার কোটি ইলেকট্রন ভোল্ট পর্যন্ত উঠতে পারে। অর্থ ছাড়া কিন্তু আর কোনো বাধা রইল না। এর ফলে গবেষণা একটি রাজকীয় ব্যাপার হয়ে দাঁড়ালো, যার খরচ ছোট ছোট দেশের আওতার বাইরে চলে গেল। এর পরিণাম কি হতে পারে সেটা এই পরিসরে আলোচনার বিষয় নয়, এই নিয়ে পরে আলোচনা করা যাবে। Thank you for watching this video. এবার আমরা আলোচনা করব নিউট্রন, পজিট্রন ও মেসন কণা নিয়ে। চ্যাডউইক 1891 খ্রিস্টাব্দে জন্ম, 1974 সালে মৃত্যু। ইউকাওয়া 1907 সালে জন্ম, 1981 সালে মৃত্যু। অ্যান্ডারসন ও নেডারমেয়ার 1895-তে এবং 1912-তে পদার্থবিদ্যার নতুন আবিষ্কারের জোয়ার এসেছিল। 1933-এ এলো আরও শক্তিশালী জোয়ার। আগের দশকে পদার্থের তেজস্ক্রিয় সংক্রান্ত বা পরমাণু কেন্দ্রক সংক্রান্ত গবেষণা তেমন এগোয়নি, কিন্তু 30-এর দশকে হয়ে উঠল তা আগ্রহের কেন্দ্রবিন্দু। এই ক্ষেত্রে ক্রমাগত ঘটে চলল একের পর এক পরীক্ষালব্ধ আবিষ্কার, যার ফলে নিউক্লিয় প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। এই সময়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ঘটে তা হলো নিউট্রন কণার। বেরিলিয়ামকে আলফা কণা দিয়ে আঘাত করে পাওয়া গেল নিউট্রন কণা। প্রথমে এই নিউট্রন কণাকে গামা রশ্মি বলে ভুল করা হয়েছিল। তার কারণ আধানহীন কণা থাকতে পারে এই ধারণাটা আজ স্বাভাবিক হলেও সেই দিন অসাধারণ বলেই বিবেচিত হয়েছিল, যা ছিল ভাবনার অতীত। রাদারফোর্ড কিন্তু এই ধরনের কণার বৈশিষ্ট্যের কথা আগেই বলেছিলেন। 1932 সালে চ্যাডউইক 1891 খ্রিস্টাব্দে জন্ম, 1974-এ গবেষণা থেকে নিশ্চিতভাবে জানা ও বোঝা গেল যে নিউট্রন হচ্ছে আধানহীন প্রোটন কণারই মতো। তখন থেকে নিউট্রনকেই কেন্দ্রকের মূল বৈশিষ্ট্য রূপে ভাবা যেতে লাগলো। এর অল্প কিছুদিনের পরে অ্যান্ডারসন আবিষ্কার করলেন আরেকটি মৌলকণা, ধনাত্মক ইলেকট্রন বা পজিট্রন। বিভিন্ন কণার মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক সৌম্যের
প্রার্থিত চিত্রটি এই আবিষ্কারের ফলে পাওয়া গেল। শুধু তাই নয়, ব্রহ্মাণ্ডের ধনাত্মক আধানগুলি যেন সর্বব্যাপী ঋণাত্মক আধানের হারিয়ে যাওয়া টুকরো। ডিরাকের এই তত্ত্বের সঙ্গে সুন্দরভাবে এই আবিষ্কার খাপ খেয়ে গেল। শুধু প্রোটন এই চিত্রের মধ্যে খাপ খাচ্ছিল না। তারপর দেখা গেল আগে যেমন ভাবা হতো তেমন নিউট্রন ও প্রোটনের সম্পর্ক অত সরল নয়। আগে ভাবা হতো কেন্দ্রকের মধ্যে আছে প্রোটন ও ইলেকট্রন, কিন্তু এখন মনে হলো কেন্দ্রককে আরও ভালোভাবে বোঝা যাবে এইভাবে যে প্রোটন আর নিউট্রনকে ধরে রেখেছে শক্তিশালী বলসমূহ। ইউকাওয়া শক্তিশালী এই বলসমূহকে ধারক হিসাবে চিহ্নিত করেন এবং তত্ত্বকল্পিত মধ্যবর্তী এক কণাকে, যার নাম দেন মেসন। 1936 সালে অ্যান্ডারসন ও নেডারমেয়ার ইউকাওয়া কথিত মেসন কণার অস্তিত্ব লক্ষ্য করেন। আগে ভবিষ্যৎবাণী করে কার্যক্ষেত্রে আবিষ্কৃত হলো এমন মৌল কণা হলো মেসন। আবিষ্কৃত কণাগুলির নিউক্লিয় রূপান্তর ঘটাবার কাজেই নিউট্রনই সবথেকে উপযুক্ত বলে প্রমাণিত হলো। কোনো আধান না থাকায় পরমাণুর কেন্দ্রকের মধ্যে ঢুকে পড়তে পারে, যার ধন আহিত আলফা কণা ও প্রোটন ছিটকে বেরিয়ে যায়। 1932 থেকে 1936 এই 6 বছর বিভিন্ন কেন্দ্রকের উপর নিউট্রনের ক্রিয়া অনুধাবন করা হয়। ঠিক এই সময়ই দেখা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার ক্ষমতাসীন হওয়ায় পদার্থবিদ্যার ক্ষেত্রের অধিকাংশ সৃজনশীল মানুষ জার্মানি ছেড়ে পরে অস্ট্রিয়া চলে যান। তার ফলে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকায় পদার্থবিদ্যার অগ্রগতিকে ত্বরান্বিত করে। অপরদিকে প্রতিক্রিয়া, কুসংস্কারচ্ছন্নতা ও দুর্নীতির প্রতাপে প্রবল হয়ে ওঠায় তাদের স্বদেশে পদার্থবিদ্যার অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যায়। Thank you for watching full video. If you like this video, then subscribe it.